নমস্কার বন্ধুরা, রঞ্জনাস ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আজকে তো মেয়ের এক্সাম আছে, মেয়েকে নিয়ে যেতে হবে। অনেক রাত্রে ঘুমিয়েছে, সেই জন্য এখন ডাকছি না মেয়েকে বন্ধুরা। তো মেয়ে নিজেই উঠে যাবে, ওর নিজেরই আছে, সেই কারণে ডাকছি না বন্ধুরা। প্লিজ ব্লগটি আমি শুরু করছি। সুন্দর একটি ব্লগ বানাবো বন্ধুরা, প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন বন্ধুরা। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনারা হয়তো কাস্টার্ড মিল্ক অনেক খেয়েছেন, খেয়ে থাকবেন বা দেখেওছেন বানাতে। আজকে মেয়ে বেশ কয়েকদিন থেকেই বলছে যে মা কাস্টার্ড মিল্ক খাবো, কাস্টার্ড মিল্ক খাবো। গরম তো পড়ে গেছে ভালোই। তো আজকে বিকেলে বন্ধুরা ঘুম থেকে উঠে বলতে আজকে তো আমি শুতে পারবো, মেয়ে তো শুতে পারবে না। মেয়ে এক্সাম দিয়ে আসবে, ভাবছি তখন ওকে একটু কাস্টার্ড মিল্ক বানিয়ে দেবো। তো সেই সময় আপনাদের একটু দেখাবো, আমি আমার মতো করে ঘরোয়া পদ্ধতিতে বানাবো বন্ধুরা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, সুন্দর একটি ব্লগ বানাবো। আর আজকে আমাদের এখান দিয়ে রামনবমী পুজোর র্যালি যাবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক শেয়ার করবেন বন্ধুরা। দেখতে থাকুন বন্ধুরা। কাজকাম সব সেরে নিলাম, পুজোও হয়ে গেছে। সকালে আজকে সকাল সকাল স্নান করে পুজোটা করে নিলাম। এই যে থলি হাতে, এবার বাজার যাব চিকেন আনতে। তো চলুন, রাস্তাটা আমি একটু শেয়ার করবো আপনাদের সাথে। বাজার করে নিয়ে এসে আজকে একটু টুকটাক বাজার আছে, একটু টমেটো, লেবু টেবু নেব, মেয়ে আবার লেবু খাই। সেরকম বাজার কিছু নেই, চিকেন নেব আর লেবু নেব, টমেটো নেব। যাই হোক, বাজার করাটা দেখাতে পারবো না বন্ধুরা, তবে রাস্তায় চলুন দেখা করব। প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখুন। Dance with me. Back and forth. Move my body back and forth. Move my body back and forth. Move my body back and forth. Move my body. Dance with me. Back and forth. Move my body back and forth. Move my body back and forth. Move my body back and forth. Move my body. Dance with me. Back and forth. Move my body back and forth. Move my body back and forth. Move my body back and forth. Move my body. Dance with me. Back and forth. Move my body back and forth. Move my body. এই যে বন্ধুরা দেখুন, সাবুটা আমার জাল দেওয়া হয়ে গেছে। বেশ সাবুটা জাল দেওয়া হয়ে গেছে। এবার সাবুটা আমি নামিয়ে যেখানে বাটিতে এখানে ছেঁকে নেব সাবুটা। দেখুন আপনাদের দেখিয়ে দিই একটু। এই যে একদম দানা দানাও আছে আর সেদ্ধও হয়ে গেছে বেশ। এবার সাবুটা আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা সাবুটা তো হয়ে গেছে, সাবুটা এবার আমি ছেঁকে নেব। এভাবে ছেঁকে নিলে পরে এখানে শুধু সাবুর দানাগুলো থাকবে বন্ধুরা, আর জলটা আলাদা হয়ে যাবে। জলটা আমি ফেলে দেবো। আর সাবুগুলো দেখে দানা দানা হয়ে গেছে, কি সুন্দর।
আর একবার আমি একটু জল দিয়ে ভালো করে সাবুগুলো ধুয়ে নেব, তাহলে পরে সাবুগুলো বেশ দানা দানা থাকবে। এই সাবুটা এখন আমি একটু ঠান্ডা করব। এই যে বন্ধুরা সাবুদানাগুলো দেখুন, আমি সাবুদানাগুলো রান্না করে নিয়েছি, নিয়ে কাচের বাটিতে নিয়ে নিয়েছি। এবার এখন দুপুরবেলায় আমি ফ্রিজে ভরে দেব, আর এটা বিকেলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি কাস্টার্ড বানাবো এটা দিয়ে। কাস্টার্ড মিল্ক বানানোর জন্য তো দুধ অবশ্যই দরকার বন্ধুরা। দুধটা আমি সেই কারণে সকাল থেকে অনেকবারই জাল দিয়েছি, আবার এখন একবার একটু জাল দিয়ে নেব ভালো করে। যত এটাকে ফোটাবো তত গাঢ় হবে, ঘন হবে, খেতে ভালো লাগবে, সেই কারণে এখন একবার ফুটিয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন, দুধটা একটু ফুটে ফুটে এসছে, একটু পরেই এটা উতলিয়ে পড়বে। এই সময় আমি এখানে কিছু ড্রাই ফ্রুট রেখেছি, বেশি ড্রাই ফ্রুট রাখিনি, মানে 4টে কাঠবাদাম আছে, কাজু বাদাম আছে, আর খেজুর আছে। এগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো, দুধের মধ্যে দিয়ে দুধটা বেশ ভালো করে ফোটাবো। ড্রাই ফ্রুট খুব বেশি দেই না আমি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। আমি 4টে কাঠবাদাম দিয়েছি, আর কাজু বাদাম দিয়েছি অল্প কিছু, আর 4টে দিয়েছি খেজুর। আপনারা চাইলে বেশি দিতে পারেন। এগুলো সব রেডি করে রাখছি, বিকেলে বানাবো। ঠান্ডা না হলে তো ভালো লাগবে না কাস্টার্ড মিল্ক খেতে, সেই কারণে এখন আমি বানিয়ে এগুলো ফ্রিজে রেখে দেবো, আর যখন ঠান্ডা হবে তারপরে আমি বানাবো। দুধ ছাড়া তো কাস্টার্ড মিল্ক হবে না। আর একটু দুধ নিয়ে কাস্টার্ড ভিজিয়ে রেখেছি, যখন বানাবো তখন দেখাবো বন্ধুরা। দুধ তো ফুটে গেছে, আর আগে থেকে যেহেতু বেশ ঘন করে জাল দিয়ে রেখেছি, সেই কারণে দুধটা বেশি ফোটাবো না। দুধ বেশ ঘন হয়ে গেছে, আর বেশি ঘন করব না। আর আপনাদের তো বলেছিলাম কাস্টার্ড আমার ভেজানোই ছিল, এই যে এখানে কাস্টার্ডটা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি কাস্টার্ডটা দিয়ে দেবো এর মধ্যে। কাস্টার্ড দিয়ে তো নাড়তে হয় বন্ধুরা, নাহলে তলে লেগে যাবে। কাস্টার্ড দিয়ে বেশ কিছুক্ষণ একটু ঠিক হবে, তখন নামাবো। একটু ফুটলেই এটা থিকনেসটা চলে আসবে। আমি এর মধ্যে চিনি তো দেবো না, মেয়ে খাবে, জ্যাগরি দেবো। তো এখনই আমি জ্যাগরিটা দিয়ে দেবো। জ্যাগরিটা দিয়েই একদম ফুটিয়ে রাখবো বন্ধুরা। জ্যাগরিটায় বেশ হালকা মিষ্টি হয়, খুব গাঢ় মিষ্টিও হয় না, খেতে ভালো লাগে। মেয়ে খাবে, মেয়ে তো চিনি দিলে খাবে না, 2 চামচ জ্যাগরি দিলেই যথেষ্ট। এবার এটাকে সমানে সুন্দর করে নাড়তে হবে, নাহলে তলে লেগে যাবে। যেহেতু কাস্টার্ড আছে, তলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, সেই কারণে এটা শুধু নেড়ে যাব। যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ এটা নাড়তে থাকবে। কাস্টার্ডের কালারটাও চলে এসেছে বন্ধুরা। আর জ্যাগরি দিলে আমি দেখেছি জ্যাগরি আর কাস্টার্ড এই দুটো দিলে পরে দুধের কালারটাই যেন চেঞ্জ হয়ে যায়, এত সুন্দর লাগে দেখতে, ভীষণ সুন্দর লাগে। অনেকে আবার জাফরানও দেয় বন্ধুরা, আপনারাও দিলে দিতে পারেন, আপনারা হয়তো দেন, আমি জাফরানটা দিলাম না। দেওয়া যায়, দিলে দেওয়া যায়, আমি জাফরান যেহেতু নেই দিলামও না। দেখুন বন্ধুরা, ঠিক চলে এসেছে, এই যে থিকনেসটা চলে এসেছে, দেখুন কি সুন্দর, একবারে গ্রেভি হয়ে গেছে, একদম থিকনেস চলে এসেছে। এবার আমি
গ্যাসটা বন্ধ করে এটা একটু ফ্রিজে ঠান্ডা হতে দেবো, তারপর বিকেলবেলা বানাবো। ড্রাই ফ্রুট তো দেওয়াই আছে, সব কমপ্লিট থাকলো, বানাতে আর দেরি লাগবে না। এখন কি সুন্দর ঠিক ঠিক হয়ে গেছে, থিকনেসটা চলে এসেছে। এটা এই পর্যায়ে খেতেও ভালো লাগবে, এরকম খেতেও ভালো লাগবে। দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা বিকেলবেলায় মেয়ে এখন বলছে কাস্টার্ড খাবে, আবদার করেছে মিল্ক দিয়ে কাস্টার্ড। ড্রাই ফ্রুট দেবো কিছু, তো সেটা একটা আপনাদের সাথে শেয়ার করব। বিকেলবেলা আজকে জিম যাবে না, তো জিম না গেলে একটু বিকেলে এরকম কাস্টার্ড, এখন গরম পড়েছে, কাস্টার্ড ডিজার্ট তো রাত্রে খাওয়ার পরে খাবে, কিন্তু তবুও বিকেল টিকেল দিকেও খেতে চায়। তো এই যে একটু কাস্টার্ড বানাবো। কাস্টার্ড মিল্ক বানানোর জন্য আগে তো আপনাদের সবই দেখিয়ে রেখেছিলাম, এই যে ফ্রিজে রেখেছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে সবই। এবার আমি কাস্টার্ড মিল্কটা বানাবো। ড্রাই ফ্রুট তো দেওয়াই আছে, আর কিছু সেরম কিছু দেওয়ারই নেই, শুধু এই সাবুটা আমি এই কাস্টার্ডের মধ্যে দিয়ে দেব, কাস্টার্ড মিল্কের মধ্যে। বন্ধুরা আপনাদের তো দেখিয়েছিলাম দুপুরে, এগুলো সব রেডি করেই রেখেছি, সবই রেডি আছে, ঠান্ডাও হয়ে গেছে কাস্টার্ড মিল্ক বানানোর। কাস্টার্ড মিল্কও ঠান্ডা হয়ে গেছে, সাবুও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই সাবুটার মধ্যে দিয়ে দেব, দিয়ে শুধু একটু ফ্রুট দেব, ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছে অলরেডি। ড্রাই ফ্রুট দিয়ে ঠান্ডা করে একদম সব রেডি আছে। সাবুটা দিয়ে দেব, সাবু তো দিলে, সাবু দিয়ে দিয়েছি, সাবু দিয়ে এই যে এটা একটু মিক্স করে দেব, সাবুটা একটু মিক্স করে দেব, শুধু একটু ফ্রুটটা দেব। ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা এই যে দেখুন, ফ্রিজ থেকে বার করে নিয়েছি কাস্টার্ড মিল্ক, একদম রেডি আমার। সাবুদানাগুলো একদম দেখুন কি সুন্দর ইয়ে হয়ে গেছে। আর এর মধ্যে শুধু এবার আমি একটু এই রেড গ্রেপসটা দিয়ে দেব, আঙুরগুলো, লাল আঙুরটা দিয়ে দেব, ব্যাস তাহলেই রেডি। আরও দিতে পারতে পারতে আঙুর, গ্রিন গ্রেপস না নর্মাল আঙুর, এটাই দিলাম তো আমি। এবার এটা আমি মেয়েকে বানিয়ে, আমি বাটিতে খাবো। বাটিতে খাবি? ইয়েস, চামচ একটু ভালো লেগেছে। গ্রিপস নাও, গ্রিপস। তুই বাটিতে খাবি? ইয়েপ, আমি গ্লাসে খাবো, মেয়ে বাটিতে খাবে। লেটস গো। আমাদের কাস্টার্ড মিল্ক একদম রেডি বন্ধুরা। এবার খেয়ে তুমি বলো কেমন হয়েছে। ওকে, ভালো লাগছে খেতে। ভালো লাগছে? মেয়ের মুখ দেখতে দেবে না, দেখাবে না। এলাচ খাচ্ছি। এলাচটা দেওয়া যায় কি যায় না আমি দেই না, মানে বেশি ছিল দিয়ে দিয়েছি, মানে বেশি ছিল মানে কি, এলাচটা একটু বেশি থেতে নিয়েছিলাম, সে ছিল ওখানে রাখা, দিয়ে দেই। অবস্থা